এটি সেই দূরবর্তী কালের এক অবিস্মরণীয় দিন, যখন দিল্লির বেপরোয়া গলিঘুজিগুলো কারিগরির জাদু এবং বাণিজ্যের উত্তাপে মুখরিত ছিল। আর ঠিক সেই জায়গায় একজন প্রসিদ্ধ কার্পেট বোনা হাজি আবদুল্লাহ বাস করত। তার হাতের আঙুলগুলোতে এমন এক অলৌকিক শক্তি ছিল যে যখন তিনি রেশমের সুতোগুলোকে একত্রিত করতেন, তখন মনে হতো যেন তিনি পৃথিবীর ওপর স্বর্গের উদ্যান নামিয়ে আনছেন। হাজি আবদুল্লার জীবনে দুটি মাত্র আলোকবর্তিকা ছিল। তার বড় ছেলে জামাল, যে তার বাবার কারিগরির উত্তরাধিকারী ছিল, আর ছোট মেয়ে নাজমা, যার মুখের হাসিতে হাজির সকল ক্লান্তি উবে যেত। কিন্তু সুখের সাথে দুঃখের যেন জোড়া বাঁধা সম্পর্ক। আর ভাগ্যের আঘাত হাজি আবদুল্লার ঘরে এসে পৌঁছল যখন তার সদাচারী স্ত্রী হঠাৎ মহামারীর শিকার হয়ে চিরবিদায় নিলেন। এই আঘাতে হাজির কোমর ভেঙে পড়ল, আর জামাল আর নাজমার মাথা থেকে মাতৃত্বের আড়াল সরে গেল। ঘরের কাঠামো ভেঙে পড়ল, আর ছোট ছেলে মেয়েদের দেখাশোনা এবং ব্যবসার চাপে হাজি আবদুল্লাকে বাধ্য করল যাতে তিনি দ্বিতীয় বিবাহ করেন। আর এভাবেই জাহানারা নামের এক নারী দুলহান হয়ে ঘরে এলো। জাহানারার জিহ্বা মধুর চেয়েও মিষ্টি ছিল, কিন্তু হৃদয় ছিল বিষাক্ত সাপের মতো। প্রথম কয়েকদিন তো তিনি ভান করলেন, কিন্তু যেই হাজি আবদুল্লাহ এক বড় বণিকের সাথে কার্পেট বিক্রির জন্য দূর দেশের দীর্ঘ যাত্রায় রওনা হলেন, জাহানারা তার আসল রূপ প্রকাশ করতে শুরু করল। তিনি জামাল এবং নির্দোষ নাজমাকে ঘরের দাসী দাস বানিয়ে ফেললেন। যেখানে আগে এরা শুধু খেলাধুলো করত, এখন জাহানারা তাদের কার্পেটের কারখানায় বন্দি করে রাখল। তিনি জামালকে আদেশ দিতেন যে এই 10 হাত লম্বা কার্পেট শেষ না হওয়া পর্যন্ত তোমাকে খাবার মিলবে না। জামাল, যে এখনও অপরিপক্ক বয়সের ছিল, তার ছোট বোনকে রক্ষা করার জন্য দিন রাত এক করে দিত। সূক্ষ্ম রেশমের সুতো টানতে টানতে তার নরম আঙুলগুলো কেটে যেত এবং সেখান থেকে রক্ত বেরিয়ে আসত। কিন্তু সে থামতে পারত না, কারণ যদি সে থামত তাহলে জাহানারা নাজমাকে মারধর করত। নাজমা, যে এখনও ঠিকমতো হাঁটতেও পারত না, তাকে জাহানারা ভারী ভারী তামার পাত্র মাজাত এবং কূপ থেকে জল টেনে আনাত। অনেকবার নাজমা জলের বালতি তুলতে গিয়ে পড়ে যেত এবং তার পা ছিলে যেত, কিন্তু জাহানারার চোখে কোনো করুণা আসত না। উল্টে তিনি তাদের কটূক্তি করতেন, তোমাদের বাবা আমার মাথায় বিপদ চাপিয়ে দিয়েছে, তোমরা বিনা পয়সায় রুটি ভাগ করে খাও। জামাল তার বোনের অশ্রু মুছে দিত এবং বলতো, আমার পুতুলমান, কেঁদো না, বাবা এলে আমরা তাকে সব বলবো, তিনি আমাদের এই নিষ্ঠুর নারী থেকে বাঁচিয়ে নেবেন। আর এই আশাতেই তারা 2 বছরের এই দীর্ঘ এবং যন্ত্রণাদায়ক সময় কাটিয়ে দিল। তাদের জামাকাপড় ছেঁড়া ছেঁড়া হয়ে গিয়েছিল এবং মুখমণ্ডল ক্ষুধার কারণে হলুদ হয়ে গিয়েছিল। তাদের আঙুলগুলো কার্পেট বোনায় শক্ত হয়ে গিয়েছিল। তারপর সেই দিন এলো যখন হাজি আবদুল্লাহ যাত্রা থেকে ফিরে এলেন। তার কাছে প্রচুর অর্থ এবং ছেলেমেয়েদের জন্য উপহার ছিল। কিন্তু জাহানারা, যে শয়তানের শিষ্যা ছিল, তিনি হাজির আসার আগেই পুরো নাটক রচনা করে রেখেছিলেন। তিনি ঘরের মূল্যবান জিনিসপত্র এবং কিছু সোনার মুদ্রা লুকিয়ে রেখেছিলেন এবং নিজের জামাকাপড় ছিঁড়ে ফেলেছিলেন এবং চুলগুলো এলোমেলো করে ফেলেছিলেন। যেই হাজি আবদুল্লাহ ঘরে প্রবেশ করলেন, জাহানারা চিৎকার করতে শুরু করল, লুট হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। হাজি, তুমি কি ধরনের সাপগুলোকে লালন করছিলে? হাজি আবদুল্লাহ ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলেন, আসলে কি হয়েছে? তখন জাহানারা মগর মাছের অশ্রু ফেলতে ফেলতে বললেন, তোমার ছেলে জামাল, যাকে তুমি ফেরেশতা মনে করো, সে একটা চোর এবং দুর্নীতিপরায়ণ ছেলে হয়ে উঠেছে। তোমার চলে যাওয়ার পর সে আওয়ারা ছেলেদের সাথে বন্ধুত্ব করেছে। আমার তিজোরি থেকে সোনার মুদ্রা চুরি করেছে এবং যখন আমি বাধা দিয়েছি তখন আমার উপর হাত তুলেছে। হাজি আবদুল্লাহর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি বললেন, না, আমার জামাল এমন করতে পারে না। তখন জাহানারা বললেন, যদি বিশ্বাস না হয় তাহলে তার বিছানার নিচে দেখো। আর যখন হাজি আবদুল্লাহ গিয়ে দেখলেন, তখন সেখানে সেই মুদ্রাগুলো ছিল যা জাহানারা লুকিয়ে রেখেছিলেন। এটা দেখে হাজির চোখের রাগের পর্দা পড়ে গেল। তিনি ভুলে গেলেন যে এই ছেলেটাই সেই ছেলে যে কখনো উঁচু স্বরে কথা বলেনি। এদিকে জামাল এবং নাজমা, যারা কারখানায় কাজ করছিল, শব্দ শুনে দৌড়ে এলো। জামাল খুশিতে বাবা বলে গলা জড়াতে চাইল, কিন্তু হাজি আবদুল্লাহ একটা শক্তিশালী চড় মেরে দিলেন জামালের গালে, যার ফলে সে দূরে পড়ে গেল। নাজমা চিৎকার করে উঠল এবং ভাইয়ের সাথে লেপ্টে পড়ল। হাজি আবদুল্লাহ গর্জন করে বললেন, আমার দৃষ্টির আড়ালে সরে যাও, তোমরা আমার রক্তকে অপবিত্র করে দিয়েছ,
চুরি করেছ এবং তোমাদের মায়ের উপর হাত তুলেছ। জামাল কাঁদতে কাঁদতে বলল, বাবা, খোদার কসম, আমি চুরি করিনি। এই মুদ্রাগুলো আমি রাখিনি। আমরা তো দিনরাত কার্পেট বুনাতাম। দেখুন আমার আঙ্গুলগুলো, দেখুন নাজমার হাত। কিন্তু জাহানারা মাঝখানে কথা বলে বললেন, দেখো এর ছলনা। এই ক্ষতগুলো সে নিজে তৈরি করেছে যাতে তোমার হৃদয় গলে যায়। গ্রামবাসীরা বলে যে এরা সারাদিন বাইরে ঘুরে বেড়ায়। হাজী আব্দুল্লাহ, যিনি তার নতুন স্ত্রীর ভালোবাসা এবং মিথ্যের জালে আটকে পড়েছিলেন, তিনি তার সন্তানদের সত্যতা দেখতে অস্বীকার করলেন। সেই রাতে হাজী আব্দুল্লাহ সিদ্ধান্ত নিলেন যে তিনি এই অবাধ্য সন্তানদের শাস্তি দেবেন। কিন্তু জাহানারা রাতের অন্ধকারে হাজীর কানে বললেন, এদের শাস্তি দিও না, নইলে গ্রামে তোমার অপবাদ ছড়াবে যে হাজীর সন্তানরা চোর। এদের কাল সকালে কোনো অজুহাতে কালো পাহাড়ের দিকে নিয়ে যাও এবং সেখানে ছেড়ে দিয়ে এসো। লোকেরা মনে করবে যে তারা হারিয়ে গেছে। হাজী আব্দুল্লাহ প্রথমে দ্বিধা করলেন, কিন্তু শয়তান তার হৃদয়কে পাথর করে দিয়েছিল। পরের সকালে হাজী আব্দুল্লাহ তার অশ্রু লুকিয়ে ছেলেমেয়েদের বললেন, জামাল, নাজমা, প্রস্তুত হও, আমরা পাহাড়ে নতুন ধরনের রং এবং পাথর নিতে যাব। ছেলেমেয়েরা, যারা ভয়ে রাতভর ঘুমায়নি, বাবার পরিবর্তিত স্বর শুনে খুশি হয়ে গেল যে হয়তো বাবার রাগ কমে গেছে। নাজমা তার ভাইয়ের হাত ধরল এবং আস্তে বলল, ভাইয়া, দেখেছ, বাবা আমাদের ঘুরতে নিয়ে যাচ্ছেন। জামালের হৃদয় ভিতরে ভিতরে কাঁপছিল, কারণ সে বাবার চোখে আগের ভালোবাসা দেখেনি। কিন্তু তার কোনো উপায় ছিল না, এবং এভাবেই তিনজন ঘর থেকে বেরিয়ে পড়ল। জাহানারা দরজায় দাঁড়িয়ে হাসছিলেন যে আজ ঘরের বিপদ চিরতরে দূর হয়ে যাবে। রাস্তা কঠিন এবং পাথুরে ছিল, শহর পিছনে পড়ে গেল এবং মরুভূমি শুরু হলো। জামাল অনেকবার জিজ্ঞাসা করল, বাবা, আমরা এতদূর কেন যাচ্ছি? কিন্তু হাজী আব্দুল্লাহ নীরব ছিলেন। তার হৃদয়ে এক যুদ্ধ চলছিল, কিন্তু স্ত্রীর মিথ্যে ভালোবাসা জয়ী হচ্ছিল। তিনি তাদের সেই অজানা এবং বিপজ্জনক পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছিলেন, যেখান থেকে ফেরার পথ অভিজ্ঞরাও হারিয়ে ফেলত। সূর্য তার মাথায় ছিল এবং তাপের তীব্রতা মাটির বুক চিরে ফেলছিল। যখন হাজী আব্দুল্লাহ তার দুই সন্তান জামাল এবং নাজমাকে নিয়ে শহরের রঙিনতা থেকে দূরে সেই মরুভূমির দিকে এগোচ্ছিলেন, যেখানে নীরবতার রাজত্ব ছিল এবং পাখিরাও তার পথ ভুলে যেত। রাস্তা এত কঠিন এবং পাথুরে ছিল যে নাজমার ছোট পায়ে ফোসকা পড়ে গেল এবং সে হাঁটতে হাঁটতে টালমাটাল হতে লাগল। সে তার নির্দোষ চোখে বাবার দিকে তাকালো এবং জিজ্ঞাসা করল, বাবা, আমরা আর কত দূর যাব? আমার পা ব্যথা করতে শুরু করেছে এবং এখানে তো কোনো রঙিন পাথরও দৃশ্যমান নয়। হাজী আব্দুল্লাহর হৃদয় এক মুহূর্তের জন্য গলে গেল, কিন্তু জাহানারার বিষাক্ত কথাগুলো তার মস্তিষ্কে এতটাই প্রভাবিত করেছিল যে তিনি মিথ্যার আশ্রয় নিলেন এবং বললেন, শুধু বেটি, আমরা পৌঁছে গেছি। সামনের সেই কালো পাহাড়ে বিশ্বের সবচেয়ে দুর্লভ লাল পাথর পাওয়া যায়, যা দিয়ে আমরা এমন কার্পেট বানাবো যা সম্রাটের প্রাসাদেও থাকবে না। জামাল, যে বুদ্ধিমান ছিল, তাকে অদ্ভুত মনে হচ্ছিল, কারণ এই জায়গাটা ব্যবসার জন্য নয়, বরং কোনো ষড়যন্ত্রের উপযুক্ত মনে হচ্ছিল। কিন্তু বাবার সম্মানে সে নীরব রইল। অবশেষে তারা ঘন জঙ্গল এবং বড় বড় পাথরের এলাকায় পৌঁছাল, যেখানে নীরবতা চিৎকার করছিল। হাজী আব্দুল্লাহ চারপাশে তাকালেন এবং ভাবলেন যে এই জায়গাটা তাদের ছেড়ে দেওয়ার জন্য উপযুক্ত। তিনি ছেলেমেয়েদের বললেন, দেখো, এখানে মাটিতে কত চকচকে পাথর ছড়ানো। তোমরা দুজন এগুলো সংগ্রহ করতে শুরু করো। আমি ক্লান্ত হয়ে গেছি, তাই সেই পুরনো গাছের নিচে বসে তোমাদের অপেক্ষা করব। হাজী আব্দুল্লাহ জানতেন যে যদি তিনি এভাবে চলে যান তাহলে ছেলেমেয়েরা তার পিছু নেবে, তাই তিনি সেই যুগের মিথ্যার চরম চাল চাললেন। যখন ছেলেমেয়েরা পাথর সংগ্রহে মগ্ন হয়ে গেল, হাজী আব্দুল্লাহ চুপি চুপি তার ভারী পাগড়ি খুলে নিলেন এবং তা তার লাঠির উপর এমনভাবে সাজালেন যাতে দূর থেকে দেখলে মনে হয় কেউ বসে আছে। আর সেখানে একটা পাহাড়ি ময়না, যে গাছটায় বসেছিল এবং মানুষের কণ্ঠস্বরের অনুকরণ করতে অভ্যস্ত ছিল। হাজী আব্দুল্লাহ তার পকেট থেকে কিছু শুকনো ফল বের করে সেখানে রেখে দিলেন, যাতে সেই পাখিটা সেখানে থেকে যায় এবং নড়াচড়া করে। হাজী আব্দুল্লাহ চলে যাবার সময় একটা সেই সিটি বাজালেন, যা তিনি প্রায়ই ছেলে মেয়েদের কাজ করার সময় শোনাতেন। সেই পাখিটা খাবারের লোভে সেই শব্দটাই পুনরাবৃত্তি করতে শুরু করল। হাজী আব্দুল্লাহ তার হৃদয়ের টুকরোগুলোকে সেই প্রতারণার সাহায্যে ছেড়ে দিয়ে উল্টো পায়ে দৌড়ে পালালেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু বিবেক মৃত হয়ে গিয়েছিল। এদিকে জামাল এবং নাজমা ভাবল যে বাবা সেখানেই বসে আছেন এবং তাদের দেখছেন। তারা বেচারা রোদে পুড়তে পুড়তে পাথর সংগ্রহ করতে থাকল। যখনই তারা ক্লান্ত হয়ে থামত,
তখন বাতাসের ঝাপটায় সেই পাগড়িটা নড়ত এবং সেই পাখিটা সেখানেই সিটির শব্দ করত। জামাল বলতো, নাজমা তাড়াতাড়ি হাত চালাও, বাবা দেখছেন, দেখো তার মাথা নড়ছে। নাজমা তার ছোট আঙুল দিয়ে পাথর তুলতে থাকল। এমনকি সন্ধ্যার ছায়া গাঢ় হতে শুরু করল এবং জঙ্গলে অন্ধকার ছড়িয়ে পড়ল। হঠাৎ সেই পাখিটা দানা শেষ হওয়ায় উড়ে গেল এবং নীরবতা নেমে এলো। জামাল অনুভব করল যে এখন বাবার দিক থেকে কোনো নড়াচড়া হচ্ছে না। সে ভয়ে চিৎকার করে বলল, বাবা, আমরা অনেক পাথর জমিয়েছি, এখন কি আমরা ঘরে ফিরব? কিন্তু সামনের দিক থেকে কোনো উত্তর এলো না, শুধু বাতাসের সুঁই সুঁই শব্দ ছিল। জামাল এবং নাজমা ভয়ে ভয়ে সেই গাছের কাছে গেল এবং যেই জামাল বাবার কাঁধে হাত রাখল, সেই লাঠিটা পড়ে গেল এবং পাগড়িটা মাটিতে গড়িয়ে গেল। এই দৃশ্য দেখে নাজমার চিৎকার বেরিয়ে এলো এবং সে জামালের সাথে লেপ্টে কেঁদে ফেলল। ভাইয়া, বাবা কোথায় গেলেন? এ তো শুধু তার পাগড়ি। জামালকে সব বুঝতে পারল যে তারা এখানে কোনো কাজের জন্য নয়, বরং চিরকালের জন্য ছেড়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। তার হৃদয়ে যেন ছুরি বেঁধে গেল। সেই বাবা, যিনি তাদের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন, আজ সেই বাবাই তাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। নাজমা কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, বাবা আমাদের ভুলে গেলেন, তিনি কি আমাদের নিতে ফিরে আসবেন না? জামাল তার অশ্রু আটকাল, কারণ যদি সে ভেঙে পড়ত তাহলে নাজমার কি হতো। সে নাজমার মুখ দুটো হাতে নিয়ে বীরত্বের সাথে বলল, না নাজমা, বাবা আমাদের ভুলে যাননি। তার কোনো বাধ্যবাধকতা থাকবে, কিন্তু তুই ভয় পাস না, এখন আমি আছি না, আমি তোর ভাইও এবং তোর বাবাও। আমরা এখান থেকে বেরিয়ে যাব। রাত গভীর হয়ে গিয়েছিল এবং জঙ্গলের দানবদের শব্দ শোনা যেতে শুরু করল। জামাল দেখল যে দূরে একটা পুরনো কুঁড়েঘরের মতো কিছু দৃশ্যমান হচ্ছে, যেখান থেকে হালকা ধোঁয়া উঠছিল। সে ভাবল যে খোলা আকাশের নিচে থাকা মৃত্যুকে আমন্ত্রণ জানানো। চল নাজমা, ওদিকে যাই, আল্লাহ চাইলে কোনো আশ্রয় মিলবে। দুই ভাইবোন একে অপরের হাত ধরে ভয় এবং আশার মাঝে সেই অজানা গন্তব্যের দিকে এগোতে লাগল, এই চিন্তা না করে যে সেই কুঁড়েঘরে কে থাকে এবং সেখানে তাদের কি পরিণতি হবে। রাতের অন্ধকার এখন গাঢ় কালিতে পরিণত হয়ে গিয়েছিল এবং জঙ্গলের নীরবতায় শুধু শুকনো পাতার ভাঙার শব্দ গুঞ্জরিত হচ্ছিল। যখন জামাল এবং নাজমা সেই পুরনো এবং ধ্বংসপ্রাপ্ত কুঁড়েঘরের দরজায় দাঁড়িয়েছিল, সেই জায়গাটা দেখতে যেন কোনো ভুলে যাওয়া কবরের মতো লাগছিল, যার দরজায় মাকুড়সার জাল বোনা ছিল এবং বাতাসের ঝাপটায় জানালাগুলো এমন নড়ছিল যেন কেউ কাঁদছে। নাজমা ভয়ে জামালের হাত শক্ত করে চেপে ধরল এবং কাঁপা কাঁপা স্বরে বলল, ভাইয়া, আমরা এখানে ভিতরে যাব না, আমার মনে হচ্ছে এখানে কোনো অমঙ্গল থাকে বা কোনো দানব লুকিয়ে বসে আছে। কিন্তু জামাল জানত যে বাইরে থাকা মৃত্যুকে আমন্ত্রণ জানানো, কারণ দূর থেকে নেকড়েদের গর্জনের শব্দ শোনা যেতে শুরু করল। সে অনেক কষ্টে তার সাহস জমালো এবং নাজমার মাথায় হাত রেখে বলল, আমার বোন, আল্লাহর জমিনে আল্লাহ ছাড়া কারো ভয় করা উচিত নয়। বিসমিল্লা পড়ো এবং আমার পিছনে এসো। এই ছাদ যতই ভাঙা হোক, খোলা আকাশের চেয়ে ভালো। এবং এভাবেই দুই ভাইবোন বিসমিল্লা পড়ে সেই পরিত্যক্ত ঘরে প্রথম পদক্ষেপ রাখল। ভিতরে ঘন অন্ধকার ছিল এবং চারপাশে ধুলোর মোটা স্তর জমা হয়েছিল। জামাল টেরিয়ে একটা কোণ খুঁজে বের করল এবং সেখানকার শুকনো ঘাস জড়ো করে তার পাথর দিয়ে স্ফুলিঙ্গ তৈরি করল। অল্পক্ষণের মধ্যে একটা ছোট আগুন জ্বলে উঠল, যা সেই ঘরের দৃশ্যকে আলোকিত করল। সেখানে একটা ভাঙা মাটির কলসি এবং একটা পুরনো চুল্লি ছিল, যা বলছিল যে কখনো এখানে কোনো মানুষ থাকত, যে এখন হয়তো এই দুনিয়ায় নেই। সেই রাতে দুই সন্তান জল খেয়ে এবং জঙ্গলের কিছু তেতো ফল খেয়ে কাটিয়ে দিল। নাজমা কেঁদে কেঁদে জামালের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। কিন্তু জামালের চোখে ঘুম ছিল না। সে রাতভর দরজার দিকে তাকিয়ে রইল, যাতে কোনো জানোয়ার ভিতরে না আসে। সকাল হলে যখন সূর্যের প্রথম রশ্মি কুঁড়েঘরের ফাঁক দিয়ে ভিতরে এলো, তখন জামাল সিদ্ধান্ত নিয়েছিল যে সে এখন হার মানবে না। সে নাজমাকে তুলল এবং বলল, নাজমা, এখন কান্না বন্ধ কর। বাবা আমাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ ছাড়েননি। আমরা এখানে আমাদের নতুন জগৎ গড়ব। এবং এরপর শুরু হলো পরিশ্রম এবং কষ্টের সেই যুগ, যা এই নির্দোষ সন্তানদের সময়ের আগেই বড় করে দিল। যেখানে জঙ্গল থেকে কাঠ কেটে সেগুলোকে বান্ডিল করে দূরের বাজারে নিয়ে যেত। সেখানকার লোকেরা সেই ছোট ছেলেকে এত ভারী বোঝা তুলে দেখে অবাক হতো
এবং করুণা করে তার কাঠ কিনে নিত। সেই টাকা দিয়ে জামাল প্রথমে খাবার না কিনে রেশমের কাঁচা সুতো এবং রং কিনে এনে ফেলল, কারণ সে জানত যে কাঠ কাটা তার কারিগরি নয়, তার আসল কারিগরি তো সেই জাদু যা তার আঙুলে ছিল। নাজমা যে এখন কিছুটা বুদ্ধিমত্তা পেয়েছে, সে জঙ্গল থেকে এমন ফুল এবং ভেষজ সংগ্রহ করত যা দিয়ে প্রাকৃতিক রং তৈরি করা যায়। দুই ভাইবোন রাত ভর সেই ভাঙা কুড়েঘরে বসে ছোট ছোট নামাজের চাদর এবং রুমাল বুনত। তাদের কাজে এতটাই পরিচ্ছন্নতা এবং বেদনা ছিল যে যখন জামাল সেগুলো বাজারে বিক্রি করতে যেত তখন ক্রেতারা হতবাক হয়ে যেত। লোকেরা বলতো, আরে ছেলে, এই কাজ তো শহরের বড় উস্তাদ হাজি আবদুল্লার কাজের মতো লাগছে। এটা শুনে জামালের হৃদয়ে ভরে উঠত, কিন্তু সে হাসত এবং বলতো, আমি কোনো হাজিকে চিনি না, এটা আমার বোনের পরিশ্রম। ধীরে ধীরে সময়ের চাকা ঘুরতে থাকল এবং ঋতু পরিবর্তন হতে লাগল। সেই ভাঙা কুড়েঘর এখন একটা পরিষ্কার এবং সুন্দর ঘরে পরিণত হয়ে গিয়েছিল, যাকে নাজমা ফুল এবং লতাপাতায় সাজিয়ে দিয়েছে। জামাল পরিশ্রম করে এত টাকা জমিয়েছে যে এখন সে জঙ্গলের বাসিন্দা এতিম নয়, বরং এলাকার এক বিশেষজ্ঞ কারিগর হিসেবে পরিচিত। বছর কেটে গেল এবং এখন সেই নির্দোষ সন্তানরা যুবক যুবতী হয়ে উঠেছে। জামাল এখন ২২ বছরের এক শক্তিশালী এবং দায়িত্বশীল যুবক হয়ে উঠেছে, যার চোখে গভীরতা এবং বাহুতে শক্তি ছিল। সে তার বোনের রক্ষক ছিল এবং সে শপথ করেছে যে সে কখনো নাজমার চোখে অশ্রু আসতে দেবে না। এবং নাজমার সৌন্দর্যের কি বলবো, সেই জঙ্গলের কুড়ি এখন এমন এক ফুল হয়ে উঠেছে যার উদাহরণ সমগ্র দেশে পাওয়া কঠিন। তার সরলতায় এমন আলো ছিল যে দেখা লোক দেখতেই থাকে, কিন্তু জামাল তাকে দুনিয়ার নজর থেকে লুকিয়ে রেখেছে। সে যখনই বাজার যেত তখন তার মুখ ঢেকে রাখত এমনভাবে যাতে কেউ জানতে না পারে যে এই চাদরের পিছনে কি লুকিয়ে আছে। একদিন নাজমা জামালকে বলল, ভাইয়া, আজ আমাকে বাজার যেতে হবে, ঘরের রসদ শেষ হয়ে গেছে এবং নতুন ডিজাইনের জন্য কিছু সুতো নিতে হবে। জামাল তখন তার নতুন কার্পেটের নকশায় মগ্ন ছিল। সে চিন্তিত হয়ে বলল, নাজমা, তুই একা যাস না, যুগ খারাপ, আমি যাব। কিন্তু নাজমা হেসে বলল, ভাইয়া, আপনি কতদিন ভয় পাবেন? আমি এখন বাচ্চা নই এবং এই জঙ্গল তো আমার ঘর, আমি এখানকার প্রত্যেক কোণ জানি। আপনি চিন্তা করবেন না, আমি সন্ধ্যার আগে ফিরে আসব। জামাল বোনের জেদের কাছে হার মানল, কিন্তু যাওয়ার সময় সে নাজমাকে একটা ছোট ছুরি দিয়ে বলল, এটা তোর কাছে রাখ, আর মনে রাখ, কোনো অচেনা লোকের ওপর ভরসা করিস না, যতই সে শ্রীমান মনে হোক, কারণ আমরা আপনদেরকে বিষাক্ত দেখেছি, তাই বিদেশিদের থেকে কি আশা করব। নাজমা সেই ছুরিটা তার পোশাকে লুকিয়ে রাখল এবং মাথায় চাদর দিয়ে দোয়া পড়তে পড়তে বাজারের দিকে রওনা হলো। সে জানত না যে আজকের এই যাত্রা তার জীবনে এক নতুন ঝড় নিয়ে আসবে, কারণ ভাগ্য তার জন্য অন্য কিছু লিখে রেখেছে। সেই ভাগ্য যা বছর আগে তাদের এখানে এনেছে, আজ আবার তাদের দরজায় টোকা দিতে চলেছে। আর জঙ্গলে দূরে কোথাও ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা যেতে শুরু করল, যা ইঙ্গিত করছিল যে কেউ শহর থেকে এই মরুভূমির দিকে আসছে, হয়তো শিকারের খোঁজে বা হয়তো অন্য কোনো উদ্দেশ্যে। সূর্য অস্ত যাওয়ার জন্য ছিল এবং জঙ্গলের গাছগুলোতে সন্ধ্যার লালিমা ছড়িয়ে পড়েছে যখন নাজমা বাজার থেকে তার কাজ শেষ করে ফিরছিল। তার হৃদয় আজ খুব ঘাবড়াচ্ছিল, যেন বাতাসগুলো তাকে কোনো আসন্ন ঝড়ের খবর দিচ্ছে। সে তার পদক্ষেপ ত্বরান্বিত করল এবং তার চাদরটাকে শক্ত করে চেপে ধরল, কারণ জামালের দেওয়া উপদেশ এবং ছুরি দুটোই তার সাথে ছিল। অন্যদিকে জঙ্গলের সেই অংশে যেখানে সাধারণত মানুষ যেতে ভয় পায়, সেখানে সুলতানাতে বাংলার নতুন এবং যুবক সুলতান সিয়াম তার বিশেষ উজির কামাল এবং তার সবচেয়ে বিশ্বস্ত এবং অমূল্য ঘোড়া রাহলের সাথে শিকারের অন্বেষণে ঘুরে বেড়াচ্ছিল। সুলতান সিয়াম কোনো সাধারণ সম্রাট ছিলেন না, তিনি তার সাহস এবং ন্যায়ের জন্য বিখ্যাত ছিলেন, কিন্তু আজ তার ভাগ্য তাকে পরীক্ষা করছিল। সকাল থেকে তাদের কোনো শিকার মিলেনি ছিল এবং ক্ষুধা তৃষ্ণায় তাদের খারাপ অবস্থা করে দিয়েছে। তখন হঠাৎ ঝোপঝাড়ে হট্টগোল হলো এবং একটা সাদা খরগোশ দ্রুত দৌড়াতে দেখা গেল। সুলতান রাহুলকে প্যাঁজা দিয়ে বললেন, কামাল, আজ এটাই আমাদের নিয়তি, এটাকে ছাড়ো না।
ঘোড়াটা বাতাসের সাথে কথা বলার মতো দৌড়াতে লাগল, কিন্তু কামালের অন্য কিছু মনোবাসনা ছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা চিতা ঝোপ থেকে বেরিয়ে এলো এবং রাহুলের ওপর আক্রমণ করার চেষ্টা করল। রাহুল, যে একটা যুদ্ধবীর ঘোড়া ছিল, সাহস দেখালো, কিন্তু তার পায়ে একটা গভীর ক্ষত হয়ে গেল। সুলতান তার তলোয়ার দিয়ে সেই প্রাণীকে তাড়িয়ে দিলেন, কিন্তু এখন তারা বিপদে পড়েছিল। ঘোড়াটা চলতে অক্ষম হয়ে গিয়েছে এবং রাত মাথায় ছিল। সুলতান উদ্বেগে বললেন, কামাল, আমরা রাহুলকে এই অবস্থায় এখানে ছাড়তে পারি না এবং না আমরা শহরে ফিরতে পারি। আমাদের এখানেই রাত কাটাতে হবে। উজির কামাল বলল, হুজুর, আমি এখনও সেই খরগোশটাকে শিকার করেছি, কিন্তু সমস্যা, এটাকে রান্না করার জন্য আগুন এবং রাহুলের ক্ষত ধোয়ার জন্য গরম জল কোথায় পাব? এই জঙ্গল তো পরিত্যক্ত। সুলতান চারপাশে তাকালেন এবং দূরে একটা ঝলমলে আলো দেখে বললেন, দেখো কামাল, সেখানে হয়তো কোনো বসতি আছে বা কোনো ফকির থাকে। যাও, সেখান থেকে আগুন বা সাহায্য নিয়ে এসো। আমি রাহুলের কাছে থাকব। কামাল আদেশ পালন করে সেই আলোর দিকে চলতে শুরু করল, যা আসলে সেই কুড়েঘর ছিল যেখানে নাজমা এবং জামাল থাকত। নাজমা এই মাথা বাজার থেকে ফিরেছে এবং সে দেখল যে জামাল ঘরে নেই, সে কাঠ আনতে গিয়েছে। নাজমা ভাবল যে ভাইয়া আসছেন হবেন, তাই সে তাড়াতাড়ি চুল্লোয় হাঁড়ি চাপিয়ে দিল এবং তাতে জঙ্গলের ভেষজ এবং সবজি রান্না করতে শুরু করল। সাথে সে কোরআনের আয়াতগুলো গুনগুন করছিল, যার শব্দ শান্তি দেওয়ার মতো ছিল। তখন দরজায় টোকা পড়ল। নাজমা চমকে উঠল এবং সে তার ছুরিটা দুপাট্টায় লুকিয়ে রাখল এবং জিজ্ঞাসা করল, বাইরে কে? কামাল, যে ক্ষুধায় ক্লান্ত হয়ে পড়েছে, সে বাইরে থেকেই বলল, আমি এক যাত্রী বেটি, রাস্তায় হারিয়ে গেছি এবং আমাদের কাছে কিছু কাঁচা মাংস আছে। যদি একটু আগুন মিলে যায় তাহলে বড় উপকার হবে। নাজমা ভাবল যে যাত্রীকে খালি হাতে ফিরিয়ে দেওয়া সুন্নার বিরুদ্ধে। সে দরজা খুলল, কিন্তু তার দৃষ্টি নিচু রেখে এবং পর্দার সম্পূর্ণ সম্মান রক্ষা করল। কামাল যখন ভিতরে এলো তখন সে হতবাক হয়ে গেল। সে জীবনে বড় বড় প্রাসাদ এবং সুন্দরী রাজকন্যাদের দেখেছে, কিন্তু এই ভাঙা কুড়েঘরে যে নাজমা, সেই মেয়ের মুখে যা ছিল তা সে আজ পর্যন্ত দেখেনি। সরলতার এমন সৌন্দর্য যে চাঁদও লজ্জা পায়। কামালের হাতে ধরা খরগোশের মাংস এবং আগুনের কাঠ সবকিছু ফেলে রেখে গেল। সে নাজমাকে দেখতে দেখতে এত মোহিত হয়ে গেল যে তাকে মনে করা রইল না যে সে কি করতে এসেছে। নাজমা চুল্লোর দিকে ইঙ্গিত করে বলল, সেখানে আগুন জ্বলছে, আপনি আপনার খাবার রান্না করে নিন। কামাল মোহের মধ্যে মাংসটাকে সালাকায় গেথে আগুনে রাখল, কিন্তু তার দৃষ্টি বারবার নাজমার দিকে উঠে যেত, যে তার কাজে মগ্ন ছিল এবং তসবি পড়ছিল। কামালের মনোযোগ বিভ্রান্ত হয়ে গেল এবং তাকে টের পড়ল না যে কখন সেই মাংস আগুনের শিখায় পুড়ে কয়লা হয়ে গেল। ঘরে পোড়ার গন্ধ ছড়িয়ে পড়ল। তখন কামাল সাড়ে এলো। নাজমা যখন এটা দেখল তখন তার রাগ হল। সে কঠোরতা এবং ভদ্রতার সাথে বলল, হে যাত্রী, আপনার দৃষ্টি যদি আগুনে থাকত তাহলে খাবার পুড়ত না, কিন্তু দুঃখ যে আপনার নিয়াত এবং দৃষ্টি দুটোই বিভ্রান্ত হয়ে গেছে। আপনার মতো লোকের জন্যই আমরা জঙ্গলে আশ্রয় নিই। এখন এখান থেকে চলে যান, এর আগে যে আমার ভাই এসে পড়ে। কামাল লজ্জায় জলে ডুবে গেল এবং ক্ষমা চাইতে লাগল। ক্ষমা করো বেটি, ভুল হয়ে গেছে। আসলে সে এখনও কথা বলছিল যে হঠাৎ বাইরে থেকে ভারী পায়ের শব্দ এলো এবং সুলতান সিয়াম নিজে ভিতরে প্রবেশ করলেন, কারণ কামালকে অনেক দেরি হয়ে গিয়েছিল এবং রাহুল ব্যথায় ককিয়ে উঠছিল। সুলতান আসতেই গর্জন করে বললেন, কামাল, তুমি এখানে কি করছো? সেখানে আমার ঘোড়া মরছে এবং তুমি এখানে কথা বলছো, এবং এই পোড়ার গন্ধ কি? কামাল ভয়ে মাথা নিচু করল। সুলতানের দৃষ্টি যখন নাজমার উপর পড়ল তখন তিনিও এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু সুলতানের দৃষ্টিতে কামনা নয় বরং বিস্ময় ছিল। তিনি দেখলেন যে একটা কোমল মেয়ে যে ভয় পাচ্ছে না বরং রাগে দাঁড়িয়ে আছে। সুলতান সম্মানের সাথে হাত তুলে বললেন, মহিলা, আমাদের ক্ষমা করুন, আমরা চোর বা ডাকাত নই। আমি এই দেশের সম্রাট এবং এটা আমার উজির। আমাদের ঘোড়া আহত হয়েছে এবং আমাদের তীব্র সাহায্যের প্রয়োজন। আপনার কাছে কোনো ওষুধ বা মলম আছে কি? নাজমা যখন সম্রাট শব্দটা শুনল তখন তার হৃদয়ে শৈশবের সকল তিক্ততা ফিরে এলো, যে কিভাবে শক্তিশালী লোকেরা দুর্বলদের পিষে ফেলে। কিন্তু রাহুলের ব্যথা শুনে তার কোমল হৃদয় গলে গেল। সে বলল, প্রাণীদের উপর করুণা করা মানুষের কর্তব্য। আপনারা আমার সাথে আসুন। নাজমা বাইরে গেল এবং রাহুলের ক্ষত দেখল, যা খুব গভীর ছিল। সে তৎক্ষণাৎ জঙ্গল থেকে কিছু বিশেষ পাতা ছিঁড়ে এনে সেগুলো পিষে একটা লেপ তৈরি করল। সুলতান এবং কামাল বিস্ময়ে দেখছিলেন যে সেই মেয়েটা ভয় না করে সেই বিপজ্জনক ঘোড়ার কাছে গিয়েছে এবং বড় ভালোবাসা দিয়ে তার ক্ষতে ওষুধ লাগিয়েছে।
রাহুল যে কাউকে কাছে আসতে দেয় না, নাজমার হাত স্পর্শ করতেই শান্ত হয়ে গেল। এই দৃশ্য দেখে সুলতান সিয়ামের হৃদয়ে নাজমার জন্য একটা এমন সম্মান এবং আকর্ষণ জন্ম নিল যা আগে কারো জন্য হয়নি। উজির কামাল আস্তে সুলতানের কানে বলল, হুজুর, আমি যা বলেছিলাম না যে এমন সৌন্দর্য এবং এমন কারিগরি আমি আজ পর্যন্ত দেখিনি। এই মেয়েটা এই জঙ্গলের যোগ্য নয়, বরং রাজকীয় প্রাসাদের যোগ্য। যোগ্য। সুলতান কামালকে তাকিয়ে চুপ থাকার ইশারা করলেন। তারপর সুলতান নাজমার দিকে ফিরে বললেন, আপনার ধন্যবাদ, আপনি আমার সবচেয়ে প্রিয় সঙ্গীর জীবন বাঁচিয়েছেন। চান কি আমি আপনাকে যা চান তাই দেব? নাজমা তার দৃষ্টি নিচু করে বলল, সম্রাট সালামত, নেক কাজের প্রতিদান শুধু আল্লাহ দেন। আমার আপনার থেকে কিছু চাই না, শুধু আপনারা এখান থেকে চলে যান, কারণ আমার ভাই আসবে এবং সে অচেনাদের পছন্দ করে না। সুলতানের এই আত্মসম্মানিতা আরও পছন্দ হল। তিনি ভাবলেন যে তিনি এই মেয়েকে এভাবে ছাড়বেন না। এখনও তিনি কিছু বলতে যাচ্ছিলেন যে ঝোপ থেকে জামাল কাঠের বান্ডিল মাথায় করে বাইরে বেরিয়ে এলো। জামাল যখন দেখল যে তার বোনের কাছে দুজন অচেনা পুরুষ এবং ঘোড়া দাঁড়িয়ে আছে, তখন তার রক্ত ফুটে উঠল। সে কাঠ ফেলে তার কোমর থেকে কুলহাড়ি বের করে চিৎকার করল, তোমরা কারা এবং আমার বোনের কাছে কি করছো? জামালের ভয়ঙ্কর স্বর এবং রাগে ভরা মুখ দেখে কামাল ভয় পেয়ে গেল, কিন্তু সুলতান তার জায়গায় দাঁড়িয়ে রইলেন। আজ জঙ্গলের এই কোণে তিনটে ভাগ্যের সংঘাত ঘটছিল। এক সম্রাট যে হৃদয় হারিয়েছে, এক বোন যে তার সম্মান রক্ষা করছে, এবং এক ভাই যে দুনিয়ার সাথে লড়াই করার জন্য প্রস্তুত। জঙ্গলের নীরবতা তখন জামালের গর্জনের শব্দে ভেঙে পড়েছে, এবং বাতাসে উত্তেজনা এত গভীর ছিল যেন কোনো ঝড় আসবে। জামাল তার কুলহাড়ি তুলে দাঁড়িয়েছিল এবং তার চোখে সেই আগুন ছিল যা শুধু এক ভাইয়ের চোখে থাকে যখন সে তার বোনের সম্মানে কোনো অচেনার ছায়া পড়তে দেখে। উজির কামাল ভয়ে পিছিয়ে গেল, কিন্তু সুলতান সিয়াম চট্টানের মতো তার জায়গায় দাঁড়িয়ে রইলেন এবং তার মুখে একটা শান্ত হাসি ছিল। সুলতান তার দুই হাত তুলে জামালকে আশ্বস্ত করে বললেন, যুবক, তোমার কুলহাড়ি নামাও। আমি তোমার বোনের সম্মানের লুণ্ঠনকারী নই, বরং তার রক্ষক হওয়ার প্রস্তাব নিয়ে দাঁড়িয়ে আছি। জামাল রাগে বলল, সম্রাট হও বা ফকির, আমার কাছে প্রত্যেক পুরুষ শত্রু যে আমার বোনের কাছে আসার সাহস করে। আমরা এতিম হলেও আমরা আমাদের সম্মান বিক্রি করিনি। এটা শুনে সুলতানের হৃদয় আরও গলে গেল। তিনি এগিয়ে এসে বললেন, আমি তোমার বোনের মধ্যে সেই আলো দেখেছি যা প্রাসাদের আলোয়ও পাওয়া যায় না। সে আমার মরতে বসা ঘোড়া রাহুলকে তার প্রার্থনা এবং ওষুধ দিয়ে বাঁচিয়েছে। আমি সুলতান সিয়াম, এবং আজ আমি তোমার থেকে তার ভাই এবং অভিভাবক হিসাবে নাজমার হাত আমার জন্য চাই, সম্মান এবং শরিয়া অনুসারে। এটা শুনে জামালের হাত নিচে নেমে এলো এবং সে হতবাক হয়ে রইল। নাজমা, যে দরজার গোড়ায় দাঁড়িয়ে শুনছিল, তার হৃদয় জোরে জোরে ধকধক করতে লাগল। এক এতিম মেয়ে যাকে তার বাবা জঙ্গলে মরার জন্য ছেড়ে দিয়েছে, আজ সময়ের সম্রাট তার দরজায় বিয়ের প্রস্তাব নিয়ে দাঁড়িয়েছে। জামাল সুলতানের চোখে তাকালো যাতে মিথ্যা খুঁজে পায়, কিন্তু সেখানে শুধু সত্য ছিল। জামাল একটা লম্বা শ্বাস নিল এবং বলল, সম্রাট সালামত, আমরা গরিব লোক। আমরা রেশমের কার্পেট বুনতে পারি, কিন্তু রাজকীয় প্রাসাদের স্বপ্ন বুনতে পারি না। আমার বোন খুব নির্দোষ, সে তোমার প্রাসাদের ষড়যন্ত্রগুলো বুঝতে পারবে না। সুলতান জামালের কাঁধে হাত রেখে বললেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে যতদিন আমি বেঁচে আছি, নাজমার চোখে এক ফোঁটা অশ্রু আসতে দেব না। সে আমার প্রাসাদের রানী নয়, বরং আমার সুলতানাতে সম্মান হবে। জামাল তার বোনের দিকে তাকালো, যে লজ্জায় মাথা নিচু করেছে, যা তার সম্মতির সাক্ষ্য ছিল। তখন জামাল তার অশ্রু লুকিয়ে বলল, ঠিক আছে, আমি এই সম্পর্ক মেনে নিচ্ছি, কিন্তু আমার একটা শর্ত আছে। সবাই চমকে উঠল যে সম্রাটের কাছে কে শর্ত রাখে। জামাল বলল, আমি তোমার প্রাসাদে থাকব না। আমি আমার পরিশ্রমের উপার্জন খাই এবং সেখানেই খাব। আমি নাজমাকে পালকিতে পাঠাবো, কিন্তু আমি নিজে তখন আসব যখন আমি এমন যোগ্য হব যাতে তোমার সমান দাঁড়াতে পারি। সুলতান জামালের আত্মসম্মানকে সালাম করলেন এবং বললেন, মেনে নেওয়া হলো। সিদ্ধান্ত হলো যে পরের দিন সকালে রাজকীয় অভ্যাগতরা আসবে এবং নাজমাকে নিয়ে যাবে। সেই রাতে ভাই বোনের সেই শেষ রাত ছিল, সেই ভাঙা কুড়ে ঘরে। দুজনে খাবার খায়নি, শুধু একে অপরকে দেখতে দেখতে রইল। জামাল নাজমার জন্য সেই পুরনো সিন্দুক খুলল, যাতে সে শৈশব থেকে নাজমার জন্য কিছু না কিছু জমিয়ে রেখেছে। একটা রূপার আংটি, কিছু রেশমের রুমাল এবং সেই সরিষার দানা, যা সে রং তৈরির জন্য এনেছে। জামাল নাজমার হাতে সেই পুটুলি দিয়ে বলল, নাজমা, কাল তুই চলে যাবি। জানি না কখন আমরা দেখা করব। যদি কখনো মনে হয় যে তুই পথ ভুলে গেছিস বা আমার কথা মনে পড়ে, তাহলে এই দানাগুলো দেখিস। নাজমা কেঁদে বলল, ভাইয়া, আমি তোমার বিনা কিভাবে থাকব? আপনিও চলুন না।
কিন্তু জামাল তার মাথায় হাত বুলিয়ে বলল, আমি আসব পুতুলমান, খুব শিগগিরই আসব। শুধু আমাকে আমার অসমাপ্ত কার্পেট শেষ করতে হবে। সকাল হলো এবং জঙ্গলে রাজকীয় নগাড়া বাজতে শুরু করল। সুলতান সিয়াম তার প্রতিশ্রুতি অনুসারে একটা সোনার পালকি পাঠিয়েছিলেন, যাকে দেখে জঙ্গলের পাখিরাও অবাক হয়েছে। নাজমা যখন পালকিতে বসতে যাচ্ছিল, তখন সে জামালের পা স্পর্শ করল এবং জামাল তাকে গলা জড়িয়ে বিদায় দিল। পালকি চলতে শুরু করল এবং জামাল সেখানে দাঁড়িয়ে তাকে দূরে যেতে দেখছিল। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটল। নাজমাকে হঠাৎ হৃদয়ে একটা ভয় অনুভূত হলো, একটা অজানা আতঙ্ক যে হয়তো সে কখনো ফিরে আসতে পারবে না বা তার ভাই তার কাছে পৌঁছতে পারবে না। কাহিনীর মতো সে তার পুটুলি থেকে এক মুঠো সরিষার দানা বের করে পালকির জানালা দিয়ে রাস্তায় ফেলতে শুরু করল। সে প্রত্যেক টুকরো দূরত্বে দানা ফেলতে থাকল, যাতে যদি তার ভাই পিছনে আসে তাহলে তাকে পথ খুঁজতে কষ্ট না হয়। এই হলুদ দানাগুলো সবুজ জঙ্গলে একটা লাইনের মতো ছড়িয়ে পড়ল, যা দুটো হৃদয়কে যুক্ত করার কাজ করবে। কিন্তু নাজমা জানত না যে ভাগ্য আবার পাল্টা খেয়েছে। যেখানে সে যাচ্ছে সেখানে সুখ তার অপেক্ষায় ছিল, কিন্তু পিছনে পিছনে জামালের সাথে কিছু এমন হবে যা কেউ ভাবেনি। কারণ পালকি চোখের আড়াল হতেই জঙ্গলে লুকানো উজির কামালের এক বিশেষ লোক, যে ছদ্মবেশে সেখানে থেকে গিয়েছে, সে জামালের দিকে এগিয়ে এলো। কামাল জামালের সেই অসম্মান ভুলেনি যা প্রথম সাক্ষাতে করেছে, এবং সে চায়নি যে নাজমার ভাই কখনো প্রাসাদে পৌঁছায় এবং নাজমার শক্তি হয়। তাই পালকি চলে যাওয়ার সাথে সাথে জঙ্গলে এক নতুন ষড়যন্ত্র জন্ম নিল, যা জামালকে সেই পথে নিয়ে এলো যেখান থেকে ফেরা অসম্ভব ছিল। পালকি চলে যাওয়ার পর জঙ্গলে যে নীরবতা নেমেছিল, সেটা কোনো আসন্ন ঝড়ের স্তব্ধতা ছিল। জামাল তার বোনের বিদায়ের দুঃখ থেকে সামলে উঠতেই পারেনি যে উজির কামালের লোকেরা তার উপর পিছন থেকে আক্রমণ করল। তারা কাপুরুষ ছদ্মবেশে এসেছে এবং জামালকে সামলানোর সুযোগও দেয়নি। জামাল বড় সাহসের সাথে লড়াই করল এবং তার কুলহাড়ি দিয়ে একজনকে আহতও করল, কিন্তু তারা সংখ্যায় বেশি ছিল। তারা জামালকে মারধর করে অজ্ঞান করে দিল এবং চলে যাওয়ার সময় তার পরিশ্রম, তার রেশমের সুতো এবং সেই কারখানা যা সে রক্তঘক্তের সাথে গড়েছে সেখানে আগুন লাগিয়ে দিল, যাতে যদি সে বেঁচে যায় তাহলে কখনো মাথা তুলতে না পারে। জামাল মাটিতে পড়ে তার চোখের সামনে তার জগৎ পুড়তে দেখছিল। তার ঠোঁটে নাজমার নাম ছিল এবং তারপর তার চোখের সামনে অন্ধকার নেমে এলো। অন্যদিকে নাজমা প্রাসাদে পৌঁছে গিয়েছে, যেখানে তার স্বাগত ফুলের বৃষ্টিতে হয়েছে। সুলতান সিয়াম তার প্রতিশ্রুতি পালন করে নাজমাকে সেই সম্মানের স্থান দিয়েছেন যার সে যোগ্য। কিন্তু নাজমার হৃদয় অশান্ত ছিল। তাকে বারবার মনে হচ্ছিল যেন তার ভাই তাকে ডাকছে। রাত হলে প্রকৃতি তার খেলা শুরু করল। আকাশে কালো মেঘ জমে গেল এবং এমন তীব্র বৃষ্টি শুরু হলো যা জঙ্গল এবং শহর দুটোকে কাঁপিয়ে দিল। কাহিনীর মতো এই বৃষ্টি সাধারণ ছিল না, এটা আকাশের অশ্রু ছিল যা জামালের ক্ষত ধুয়ে দিচ্ছিল এবং সাথে নাজমা ফেলা সরিষার দানাগুলোকে মাটিতে চাপা দিচ্ছিল। জামাল বৃষ্টির ঠান্ডা জলে সাড়া পেল, কিন্তু সে উঠতে অক্ষম ছিল। সে হামাগুড়ি দিয়ে পোড়া কুড়েঘরের কোণে গেল এবং অজ্ঞান অবস্থায় অনেক দিন এবং রাত কাটালো। জ্বর তাকে ভেঙে দিয়েছিল এবং ক্ষতগুলো পচে গিয়েছিল। সময় গড়িয়ে গেল, সপ্তাহ মাসে পরিণত হলো। নাজমা প্রাসাদের জানালা থেকে প্রতিদিন জঙ্গলের সেই পথটাকে দেখত যেখান থেকে জামাল আসবে। সুলতান সিয়াম তার উদাসীনতা বুঝতেন এবং অনেকবার তার সৈন্য পাঠাতে চেয়েছিলেন, কিন্তু নাজমা বলেছে, আমার ভাই বলেছে সে নিজে আসবে, সে তার আত্মসম্মানে দৃঢ়, আমি তার অপেক্ষা করব। কিন্তু নাজমা জানত না যে তার ভাই জীবন এবং মৃত্যুর লড়াই করছে। ঋতু পরিবর্তন হলো এবং বাইরের বসন্ত এলো। আল্লাহর কুদরত দেখো যে সেই ঝড় যা ধ্বংস এনেছে সেইটাই জীবনের বীজ হয়ে উঠল। নাজমা যে সরিষার দানা রাস্তায় ফেলেছে সেগুলো বৃষ্টির জলে মাটিতে শিকড় গেড়েছে এবং এখন সেই দানাগুলো ছোট গাছের চারা হয়ে এবং তারপর ফুল হয়ে পুরো পথে ফুটে উঠেছে। এদিকে জঙ্গলে জামালের স্বাস্থ্যে উন্নতি হতে লাগল। জঙ্গলের ভেষজগুলো তার প্রভাব দেখাতে শুরু করল এবং সেই যুবক যে কখনো ভেঙে পড়েছে সে এখন আবার তার পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে লাগল। যখন সে প্রথমবার সম্পূর্ণ সাড়া পেল এবং কুড়েঘর থেকে বাইরে বেরুল, তখন দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তাকে মনে হলো যে সে পথ ভুলে গেছে। তাকে মনে হলো যে এখন সে প্রাসাদে কখনো পৌঁছাতে পারবে না, কারণ বৃষ্টি পায়ের ছাপ মুছে দিয়েছে হবে। কিন্তু যখন সে নিচে তাকালো, তখন তার চোখ থেকে অশ্রু বেরিয়ে এলো। তার বোনের চিহ্ন, সেই হলুদ সরিষার ফুলগুলো একটা লম্বা সারিতে দূর পর্যন্ত ফুটে আছে, যেন প্রকৃতি নিজে তার জন্য প্রাসাদ পর্যন্ত সোনার পথ তৈরি করে দিয়েছে। সেই ফুলগুলো বাতাসে দোলে, যেন বলছে, হতাশা করো না জামাল, এই পথ তোমাকে তোমার নাজমা পর্যন্ত নিয়ে যাবে। জামাল সেখানকার মাটি তুলে চুম্বন করল এবং বলল, কামাল, তুমি আমার ঘর পুড়িয়েছ,
আমার পরিশ্রম পুড়িয়েছ, কিন্তু তুমি আমার বোনের ভালোবাসা এবং আল্লাহর পথ মুছে দিতে পারোনি। জামাল পোড়া কারখানা থেকে বাকি থাকা অল্প রেশম তুলে নিল এবং তার কোমর বেঁধল। আজ তার কাছে কোনো উপহার নেই, কোনো টাকা নেই, শুধু ছেঁড়া জামা কাপড় এবং হৃদয়ে ভালোবাসা। সে সেই ফুলের পথে চলতে শুরু করল। লোকেরা রাস্তায় তাকে পাগল ভেবে দেখত যে এই লোক এই ফুলের সাথে কোথায় যাচ্ছে। যাত্রা দীর্ঘ ছিল, কিন্তু ভাইয়ের পদক্ষেপ থামেনি। অবশেষে সেই দিন এলো যখন জামাল প্রাসাদের দরজায় পৌঁছাল। প্রহরীরা তাকে আটকে দিল। হে ফকির, কোথায় যাচ্ছ? এটা সম্রাটের প্রাসাদ। জামাল মাথা তুলে বলল, তোমাদের মালিকা নাজমাকে বলো যে তার ভাই জামাল এসেছে এবং সে তার প্রতিশ্রুতি পূর্ণ করতে এসেছে। প্রহরীরা হেসে তাকে ধাক্কা দিল। তখন প্রাসাদের বারান্দা থেকে নাজমার দৃষ্টি দরজায় পড়ল। রক্তে উত্তেজনা হল এবং সে চিনে ফেলল সে খালি পায়ে প্রাসাদের সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে লাগল। ভাইয়া, আমার ভাইয়া! তার স্বর সমগ্র প্রাসাদে গুঞ্জরিত হল। সুলতান সিয়ামও অবাক হয়ে পিছনে এলেন। যখন নাজমার দরজায় পৌঁছল, তখন জামালের অবস্থা দেখে তার হৃদয় ফেটে গেল। সে জামালের গলা জড়িয়ে কেঁদে ফেলল। জামাল হেসে তার পকেট থেকে সেই অর্ধেক পোড়া রেশম বের করে বলল, ক্ষমা করিস পুতুলমান, আমি তোর জন্য কোনো মূল্যবান উপহার আনতে পারিনি। আমার সব কিছু পুড়ে গেছে, শুধু এটা বাকি ছিল। সুলতান সিয়াম যখন এই দৃশ্য দেখলেন এবং জামালের ক্ষত দেখলেন, তখন তিনি বুঝলেন যে ব্যাপারে কিছু কালো আছে। সুলতান এগিয়ে এসে জামালকে গলা জড়িয়ে বললেন, তুমি যে উপহার দিয়েছ তা দুনিয়ার প্রত্যেক ধনের চেয়ে বড়। তুমি তোমার বোনের সাথে করা প্রতিশ্রুতির জন্য মৃত্যুকে জয় করেছ। কিন্তু কাহিনী এখানে শেষ হয়নি, কারণ উজির কামাল ভিড়ে দাঁড়িয়ে কাঁপছিল। তাকে মনে হয়েছে জামাল মরে গেছে, কিন্তু সরিষার ফুলগুলো শুধু জামালকে পথ দেখায়নি, বরং এখন সেই ফুলগুলো কামালের ধ্বংসের পথও তৈরি করবে। কারণ জামালের চোখে এখন ক্ষমা নেই, বরং ন্যায়ের তৃষ্ণা। প্রাসাদের বিশাল ঘরে জামাল রাজকীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল এবং সুলতান সিয়াম নিজে তার শিয়রে বসেছিলেন। কিন্তু জামালের চোখে যে বেদনা ছিল সেটা শারীরিক ক্ষতের নয়, বরং আত্মার ক্ষতের। যখন জামাল সাড়া পেল এবং সুলতান জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু, তোমার সাথে এই অবস্থা কে করেছে? তখন জামাল তার দুর্বল আঙুল তুলে দরবারে উপস্থিত উজির কামালের দিকে ইঙ্গিত করে বলল, সম্রাট সালামত, আমার ভরে আগুন লাগানো এবং আমাকে হত্যা করার চেষ্টা করা কোনো ডাকাত নয়, বরং তোমার এই নোনতা উজির। সে ভেবেছে যে যদি আমি বেঁচে থাকি তাহলে হয়তো আমি কখনো তোমার সমান হয়ে যাব এবং তার চেয়ার বিপদে পড়বে। কামাল এটা শুনে চিৎকার করতে শুরু করল, মিথ্যা, এই ছেলে মিথ্যে বলছে, সে পাগল। কিন্তু সুলতান সিয়ামের চোখ রাগে লাল হয়ে গিয়েছে। তিনি তৎক্ষণাৎ কামালের ঘরে অনুসন্ধানের আদেশ দিলেন এবং যখন সৈন্যরা সেখানে গেল, তখন তাদের জামালের পোড়া কারখানা থেকে চুরি করা কিছু অমূল্য রেশমের বল এবং জামালের সেই কুলহাড়ি মিলল যা আক্রমণের সময় সেখানে পড়ে গিয়েছিল। প্রমাণ সামনে আসতেই সুলতান তার তলোয়ার বের করলেন এবং গর্জন করে বললেন, যে এক এতিম এবং নির্দোষ ভাইবোনের উপর অত্যাচার করেছে সে সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করেছে। কামাল, তোমার শাস্তি মৃত্যু, কিন্তু এমন মৃত্যু নয় যা এক মুহূর্তে শেষ হয়, বরং তোমাকে সেই জঙ্গলে কালো পাহাড়ে ছেড়ে দেওয়া হবে যেখানে তুমি এই সন্তানদের হত্যার ষড়যন্ত্র করেছিলে, যাতে তুমি বুঝতে পারো ক্ষুধা এবং তৃষ্ণার বেদনা কি। কামাল কাকুতি মিনতি করতে লাগল, কিন্তু ন্যায়ের কলম চলতে শুরু করেছে এবং তাকে ধাক্কা মেরে দরবার থেকে নিয়ে যাওয়া হলো। এদিকে জামাল এবং নাজমার মিলিত হওয়ার খবর সমগ্র সুলতানাতে ছড়িয়ে পড়ল। লোকেরা দূর দূরান্ত থেকে সেই সরিষার ফুলের পথ দেখতে আসত যা ভাইকে বোনের সাথে মিলিয়েছে। কয়েক মাস কেটে গেল এবং জামাল এখন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এবং সুলতান তাকে রাজকীয় কার্পেট বোনার উপাধি দিয়েছেন। নাজমা এখন মালিকা এবং তার কাছে দুনিয়ার প্রত্যেক নেয়ামত আছে, কিন্তু দুই ভাইবোন প্রায়ই চাঁদনি রাতে নীরবে বসে থাকত। এক রাতে সুলতান জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন এখনও উদাস কেন? জামাল গভীর শ্বাস নিয়ে বলল, সুলতান, আমাদের কাছে সবকিছু আছে, কিন্তু আমাদের কাহিনী এখনও অসম্পূর্ণ। আমাদের সেই ব্যক্তিকে দেখতে হবে যিনি আমাদের আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন এবং আবার সেই হাত দিয়ে আমাদের মৃত্যুর কূপে ঠেলে দিয়েছিলেন, আমাদের বাবা। সুলতান বললেন, যদি তোমরা চাও তাহলে আমরা কালই তোমাদের গ্রাম দিল্লির সেই পুরনো পাড়ায় যাব। এবং এভাবেই পরের দিন এক রাজকীয় কাফেলা, যাতে হাতি, ঘোড়া এবং পালকি ছিল, সেই গ্রামের দিকে রওনা হলো যেখান থেকে বছর আগে দুই এতিম সন্তান কেঁদে বেরিয়ে গিয়েছিল। যাত্রা দীর্ঘ ছিল,
কিন্তু জামাল এবং নাজমার হৃদয়ের ধকধক প্রত্যেক পদক্ষেপে বাড়তে থাকল। যখন তারা গ্রামের কাছে পৌঁছালো তখন তারা দেখল যে গ্রামের মানচিত্র বদলে গিয়েছে। যেখানে কখনো সমৃদ্ধি ছিল সেখানে এখন পরিত্যক্ততা। লোকেরা সুলতানের অভ্যাগত দেখে ঘর থেকে বেরিয়ে এলো। জামাল তার পুরনো প্রতিবেশী চাচা রহিমকে চিনে ফেলল এবং অভ্যাগত রক্ষা করল। জামাল রাজকীয় পোশাকে হয়েও তাদের পা স্পর্শ করে জিজ্ঞাসা করল, চাচা, আপনি কি আমাকে চিনেছেন? আমি হাজি আবদুল্লার ছেলে জামাল। বুড়ো রহিমের চোখ ফেটে যেন বেরিয়ে এলো। সে কেঁদে বলল, জামাল, আমার ছেলে, তুমি বেঁচে আছো? আমরা তো শুনেছিলাম তোমরা দুজন মরে গেছো। তোমাদের চলে যাওয়ার পর এই গ্রামে যেন অশুভ ছায়া পড়েছে। জামাল অস্থির হয়ে জিজ্ঞাসা করল, চাচা, আমার বাবা কোথায়? আর সেই জাহানারা কোথায়? রহিম মাথা নিচু করে বলল, ছেলে, যা বপন করা তাই কাটা। তোমাদের চলে যাবার পর জাহানারা হাজিকে তার আসল রূপ দেখিয়েছে। সে হাজির সকল সম্পদ ভোগে উড়িয়ে দিয়েছে এবং যখন হাজি বাধা দিয়েছেন তখন তাকে ঘর থেকে বের করে দিয়েছে। আজ সেই বিখ্যাত কার্পেট বোনা হাজি আবদুল্লাহ মসজিদের সিঁড়িতে বসে ভিক্ষা চায়। আর সেই দুর্নীতিপরায়ণ জাহানারা, খ্যার, তুমি নিজে দেখো। এটা শুনে নাজমার অশ্রু বেরিয়ে এলো। সে দৌড়ে মসজিদের দিকে গেল। সেখানে সিঁড়িতে এক বুড়ো, দুর্বল এবং নির্বাসপদ ব্যক্তি বসেছিল, যার জামাকাপড় ছেঁড়া ছিল, এবং সে হাত বাড়িয়ে বলছিল, খোদার নামে এই পাপীকে একটা রুটি দাও বা মৃত্যু দাও। নাজমা সেই ব্যক্তিকে চিনে ফেলল। এই হাতগুলোই যে শৈশবে তাকে কোলে তুলেছে। নাজমা চিৎকার করে ডাকল, বাবা! হাজি আবদুল্লাহ, যিনি এখন অন্ধ হয়ে গিয়েছেন। তিনি সেই স্বর শুনে কেঁপে উঠলেন। তিনি বাতাসে হাত ছুঁড়ে বললেন, কে এই স্বর? এই স্বর তো আমার নাজমার। না না, আমি পাগল হয়ে যাচ্ছি, আমার নাজমা তো মরে গেছে। তখন জামাল এগিয়ে এলো এবং হাজির সেই হাত ধরল যা কখনো কারিগরির ধন ছিল, এবং বলল, বাবা, আমি জামাল, আপনার নাজমা বেঁচে আছে, আমরা ফিরে এসেছি। হাজি যখন জামালের হাত স্পর্শ করলেন তখন তিনি তার আঙুলে কার্পেট বোনার সেই চিহ্ন অনুভব করলেন যা শুধু এক কারিগর চিনতে পারে। হাজি সেখানে মাটিতে পড়ে গেলেন এবং কেঁদে ফেললেন, আমাকে স্পর্শ করো না, আমি অপবিত্র, আমি নিষ্ঠুর, আমি আমার জান্নাতকে জঙ্গলে ফেলে দিয়েছি, আমার ক্ষমা চাওয়ারও অধিকার নেই, আমাকে মারো জামাল, আমাকে শাস্তি দাও। নাজমা তার বাবাকে গলা জড়িয়ে বলল, বাবা, আমরা আপনাকে ক্ষমা করেছি, আল্লাহ আপনাকে ক্ষমা করুন, আপনি শুধু কান্না বন্ধ করুন। সুলতান সিয়াম এই দৃশ্য দেখে তার পাতার ভিজিয়ে ফেললেন। হাজি কেঁদে বললেন যে কিভাবে সেই রাতে জাহানারা তাকে ঘর থেকে বের করে দিয়েছে, এবং তখন থেকে তিনি প্রতিদিন সেই পাহাড়ের দিকে মুখ করে ক্ষমা চান। জামাল বলল, বাবা, চলুন সেই ঘরে যেখান থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে। যখন তারা লোকেরা সেই পুরনো ঘরে পৌঁছল তখন দরজা ভাঙা ছিল। ভিতরে গেলে দুর্গন্ধ এবং ময়লার স্তূপ ছিল, এবং সেখানে একটা খাটে জাহানারা শুয়েছিল। তাকে পক্ষাঘাত হয়েছে, তার শরীর সংকুচিত হয়ে গিয়েছে এবং কীটেরা তার ক্ষতে চলাফেরা করছে। তার সেই জিহ্বা যা কখনো বিষ উগলত এখন কথা বলতেও অক্ষম। যখন সে নাজমা এবং জামালকে রাজকীয় পোশাকে এবং এত শান শৌকতের সাথে দেখল তখন তার চোখে ভয় এবং অনুতাপ উঠে এলো। সে কিছু বলতে চাইল, কিন্তু শুধু আহ শব্দ বেরুল। জামাল তার কাছে গিয়ে বলল, মাজি, দেখুন, যাকে আপনি আবর্জনা ভেবে ফেলে দিয়েছিলেন আল্লাহ তাকে মুক্ত বানিয়ে দিয়েছেন, এবং যাকে আপনি সোনা ভেবেছিলেন সে মাটি হয়ে গেছে। আমরা আপনাকে মারব না, কারণ আপনার শাস্তি আল্লাহ লিখে দিয়েছেন, কিন্তু আমরা আপনাকে ক্ষুধায় মরতে দেব না। জামাল চাকরদের আদেশ দিল যে এই নারীর পরিষ্কার করা হোক এবং তার খাবার দাবারের ব্যবস্থা করা হোক। এটা জামালের ইসলামী চরিত্র ছিল, যা সেখানে উপস্থিত প্রত্যেকের হৃদয় জয় করল। হাজি আবদুল্লাহ জামাল এবং নাজমার মাথায় হাত রেখে বললেন, ছেলে, আজ আমার চোখ নেই, কিন্তু আমার হৃদয় দেখতে পারে যে তোমরা দুজন সেই হীরে যা আমার ভাগ্যে ছিল। আমাকে তোমাদের সাথে নিয়ে চলো, আমি তোমাদের দরজায় বসে বাকি জীবন কাটিয়ে দেব। সুলতান হাজিকে সম্মানের সাথে পালকিতে বসালেন এবং এভাবেই কাফেলা প্রাসাদের দিকে ফিরে চলল। ফেরার পথে জামাল সুলতানকে বলল, সুলতান, আজ আমার কাহিনী সম্পূর্ণ হল। প্রাসাদে পৌঁছে হাজি আবদুল্লাহ কিছু বছর জামাল এবং নাজমার সাথে রইলেন। তিনি